ভাইদেরকে বলছি, ভাইরা আমার, ভয়ের কোনো কারণ নাই। কোরআন শরীফ থেকে একটা আয়াত শুনেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের বরকতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। তাকওয়া যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলা আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি করে দেন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমাদের ভয়ের কোনো কারণ নাই, এটা চিন্তার কোনো কারণ নাই যে ইসরায়েলের অনেক ক্ষমতা, আমেরিকার অনেক ক্ষমতা। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার নাম হচ্ছে ঈমান। ক্ষমতার নাম কি? ঈমান। এবং সাথে সাথে আরেকটা কথা আমাদের রাখতে হবে, আমাদেরকেও কাফের মুশরিকদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অস্ত্রে শস্ত্রে আমাদেরকে সুসজ্জিত হতে হবে। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। শুধু জায়নামাজ আর তাসবিহ নিয়ে কাফেরদের সাথে লড়া যাবে না। শুধুমাত্র দোয়া আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহর নবী নিজে হাতিয়ার গ্রহণ করেছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে স্পষ্ট বলে দিয়েছেন, সূরা আনফালে বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইর তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের প্রস্তুতি হচ্ছে জিহাদের ময়দানে হাতিয়ার গ্রহণ করবে। তোমরা চিহ্নিত ঘোড়া, যে ঘোড়ার উপর সওয়ার হয়ে তোমরা কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে। নির্রিবাতিল খাইর, ঘোড়াগুলা প্রস্তুত করবে। বর্তমান তো ঘোড়ার জামানা নাই, বর্তমানে ট্যাঙ্ক প্রস্তুত করতে হবে, মিসাইল প্রস্তুত করতে হবে, পারমাণবিক বোমা মুসলমানদের তৈরি করতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, মুসলিম দেশে পারমাণবিক বোমা আছে না? কিন্তু এই বোমার লাভ কি? মুসলিম দেশের এই সম্পদ থেকে কোনো লাভ আছে? যদি আমার চোখের সামনে ইসরায়েলি পশুরা আমার মুসলিম ভাইদেরকে ঝাঁঝরা করে দেয় আর আমার বোমাগুলা সব গুদামে জমা থাকে, তাহলে এই বোমার কোনো মূল্য আছে? বোমার কোনো মূল্য নেই। অস্ত্র দিয়ে আল্লাহ পাক বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা এর মাধ্যমে আমি আল্লাহর শত্রু, তোমাদের শত্রু যারা, তাদেরকে তোমরা ভয় দেখাবে। এখন ইসরায়েল তো আমাদেরকে ভয় পায় না, কারণ আমাদেরকে আগে থেকেই জিহাদি জঙ্গি এগুলা বলে বলে আমাদেরকে অস্ত্রের ট্রেনিং থেকে কাফেররা দূরে রেখেছে। ঠিক কিনা যদি বলেন? ইসরায়েলের প্রত্যেকটা নাগরিক বাধ্যতামূলক সেনা ট্রেনিং নেওয়া তারা বাধ্যতামূলক করে দিয়েছে। আর আপনি আজকে দুইটা লাঠি নিয়ে এখানে একটু ট্রেনিং করেন, কালকে কবি যেখানে জঙ্গিবাদের উত্থান হয়ে যাচ্ছে। কারা শিখাই দেবে? ভারতের র শিখাই দেবে। কথা বলেন, ঠিক কিনা জুড়ে বলেন? যদি বিগত 16টা বছর এই দেশের মুসলমানেরা তারা যদি জিহাদের প্রস্তুতি নিয়ে রাখতে পারতেন, তাহলে স্বৈরাচারী হাসিনা এত বছর ক্ষমতায় টিকে থাকতে পারতেন না। এটা আমাদের ব্যর্থতা, এত বছর স্বৈরাচারী হাসিনা এখানে রাজত্ব করেছে। তবে হ্যাঁ, ইতোমধ্যে জাতি সচেতন হয়েছে। ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিচ্ছে। এর মানে হচ্ছে কাফেররা জিহাদ থেকে জাতিকে যতই বিমুখ করতে চেয়েছে, জাতি জিহাদ থেকে বিমুখ হয় নাই। জাতির কলিজার মধ্যে ভয় আছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যুবকেরা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব, মা বোনদেরকে পর্দায় রাখবো, হালাল রুজি রোজগার গ্রহণ করব এবং প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর পথে জীবন সঁপে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যুবকেরা পারবো না ইনশাআল্লাহ? আরে বাবা, মরতে তো হবেই। জ্বরে, ঠান্ডা, কলেরায়, আমাশায়, টাইফয়েডে, সুইসাইডে, সড়ক দুর্ঘটনায়, কিডনি পচে, কত কিছুতে তো মানুষ মারা যাবে। আমরা সেভাবে মরতে চাই না, আমরা আল্লাহর পথে লড়তে লড়তে আমরা মরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে জোরে বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে।
মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আছে, মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে। হিসেব নিকেশতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার
মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর উপজেলার উত্তর দিঘলবাগ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মাওলানা আবু সালেহ সাদি রায়ধরে হাফিজাহুল্লাহ, মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে মুসলিম উম্মার এই অধপতনের সময় চরম ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময় উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুন্দর এবং সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আজকে যে কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা বলবো, এই কথাগুলোর ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সম্মানিত করেন।
খাস করে মহান রবের দরবারে আমরা দোয়া করছি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সমবেত করেছেন সুন্দর আলোকিত অনুষ্ঠানে। যে মুহূর্তে আমরা এখানে বসে আছি আলোকিত প্রোগ্রামে, ঠিক এই মুহূর্তে আমাদের অসংখ্য ভাইরা বোনেরা অন্ধকারে ডুবে আছে ফিলিস্তিনের মাটিতে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ভাই এবং বোনদের এই নির্মম দৃশ্য দেখে আমাদের অন্তর কাঁদে না? আমরা কি ব্যথায় ব্যথিত হই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা মুসলিমে এসেছে, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন, ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো, একটা ব্যক্তির মতো, একটা বডির মতো। একটা দেহের চোখে আঘাত লাগলে যেমন গোটা দেহ আঘাতপ্রাপ্ত হয়, অনুরূপভাবে একটা দেহের মাথার মধ্যে আঘাত লাগলে পুরো দেহটা যেমন ক্ষত বিক্ষত হয়, আঘাতপ্রাপ্ত হয়, আঘাতের ব্যথা টের পায়। পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মুসলিম যদি ক্ষত বিক্ষত হয়, তাহলে মুসলিমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তার সংবাদ শুনবে, তার হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হবে, ঠিক কিনা বলে? ফিলিস্তিনে আজকে সেখানে হামাস মুজাহিদিন ভাইরা এবং অসংখ্য নারী এবং শিশুরা যে পরিমাণ বিধ্বস্ত তারা সেখানে হয়েছে, যে পরিমাণ ধ্বংসস্তূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, এত বড় মানবাধিকার লঙ্ঘন পৃথিবীতে আমার মনে হয় আর কখনো হয়নি, ঠিক কিনা বলেন? আমেরিকা মানবাধিকার সংগঠন তৈরি করেছে, হিউম্যান রাইটস ওয়াচ তারা তৈরি করেছে, মানবাধিকার সংগঠন। তারা নারী অধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে। কোন দেশে হিজাব এবং বুরকা পরিধান করলে সেই জায়গায় বুরকা এবং হিজাব দিয়ে যখন টানা হেঁচড়া করা হয়, সেখানে নারী অধিকার খোঁজা হয় না। কিন্তু রাস্তাঘাটে কোনো বেপর্দা মহিলাকে যদি পর্দার কথা বলা হয়, তখন নারীবাদীদের মাথা নষ্ট হয়ে যায়। মুসলিম দেশে মুসলিমরা আঘাতপ্রাপ্ত হলে মানবাধিকার কর্মীরা এগিয়ে আসে না, দুঃখ প্রকাশ করে শেষ হয়ে যায়। পক্ষান্তরে অমুসলিম দেশে যদি কেউ একজন আক্রান্ত হয়, গোটা পৃথিবীর সব মিসাইলগুলো মুসলমান দেশের দিকে তাক করে দেওয়া হয়। আমি অবাক হয়ে যাই, ইসরায়েল এই জঙ্গি রাষ্ট্রটি ফিলিস্তিনে যা ঘটাচ্ছে, যা করছে, রীতিমতো শুধু মুসলিম নিধন করছে তা নয়, তারা পশুত্বকেও হার মানিয়েছে। পৃথিবীর মধ্যে কোনো পশু এত হিংস্র হতে পারে না যতটা হিংস্র হয়েছে এই জায়েনবাদী ইহুদিরা। কথা বলেন, ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছে, দেহকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, এমনকি আহত লোকদেরকে চিকিৎসা করতে যাচ্ছে ডাক্তারেরা, ডাক্তারদেরকে হত্যা করছে। অ্যাম্বুলেন্সে ঢুকেছে, অ্যাম্বুলেন্স থেকে বের করে চিকিৎসকদেরকে হত্যা করছে। বড় দুঃখ লাগে মনে যখন দেখি গোটা পৃথিবীর মুসলিমরা ক্ষত বিক্ষত হয়ে রাজপথে নামে। তোরা আমাদের দেশের দাড়ি টুপিওয়ালা কিছু সুশীল, তারা খুব ইনিয়ে বিনিয়ে মুসলিমদের প্রতিবাদের বিরুদ্ধে কথা বলে, যে তুমি যে প্রতিবাদ করো, তুমি কি ঠিক মতো নামাজ পড়ো? কথা বলেন, আছে না? কি আজীব ব্যাপার! তুমি যে প্রতিবাদ করছো, তুমি কি ঠিক মতো নামাজ পড়ো? তোমার নামাজ নাই, তুমি ফিলিস্তিনের জন্য কান্না করছো। প্রিয় ভাইরা, যদি মুসলমানের কেন কোনো অমুসলিমও যদি আমার চোখের সামনে এইভাবে নির্যাতিত হয়, আমি তো তার বিরুদ্ধে কথা বলবো। এবার মানুষের কাতার বাদ দিয়ে দেন, যদি কোনো পশু আমার সামনে এইভাবে নির্যাতিত হয়, আমি তো পশুর অধিকার নিয়ে কথা বলবো। ইসলাম সেই শিক্ষা আমাকে দিয়েছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে শুধুমাত্র মানবাধিকার আছে তা নয়, ইসলামে সকল কিছুর অধিকার দান করা হয়েছে। পশুর অধিকার ইসলামে প্রতিষ্ঠিত করা হয়েছে, গাছপালার অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনে তুমি গাছ কাটতে পারবে, বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়তে পারবে না।
তার কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে এমন কোন সৃষ্টশীল জীব নাই যে জীব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল না করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যা আমি আল্লাহ পাকের গুণকীর্তন না করে, আমি আল্লাহর প্রশংসা বাণী উচ্চারণ না করে, কিন্তু তাদের ভাষা তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। গাছ, পাখি, জমিন, মাছ, কুল কায়নাত সব আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে। কোন সুবহানাল্লাহ। একটা কুকুরকে আপনি বিনা কারণে আঘাত করতে পারবেন না, একটা শুকরকে বিনা কারণে আপনি আঘাত করতে পারবেন না, একটা বিড়ালকেও মারতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন খারাপ মহিলা, চরিত্রহীন নারী মরু প্রান্তরে হেঁটে যাচ্ছে একাকী, এমন সময় দেখতে পেল মরু প্রান্তরে একটা কুকুর ক্ষুধা এবং তৃষ্ণায় জমিনের মধ্যে হামা করে দিচ্ছে, ওলট পালট করছে, জিহ্বা বের করে দিয়েছে। কুকুরটাকে বাঁচিয়ে রাখার জন্য মহিলা মনে মনে ভাবল, একটু যদি পানি পান করানো যেত কুকুরটা প্রাণে বেঁচে যেত। কিন্তু মরুভূমির মধ্যে পানি কোথায় পাওয়া যাবে? চতুর্দিক থেকে তালাশ করেছে, পানি খুঁজে পাওয়া যায় না। অদূরে দেখতে পেলে একটা কুয়া দেখা যায়, কিন্তু কুয়া থেকে পানি বের করা বড় মুশকিল কাজ। রশি নাই, বালতি নাই, পানি কি করে বের করবেন? আবার আরবের মেয়ে, পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, গায়ের ওড়নাকে রশি বানিয়ে পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে বহুত কষ্ট করে কুয়া থেকে সামান্য পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত মৃত্যু পথের যাত্রী কুকুরের মুখের মধ্যে উঠিয়ে দিয়েছে। কুকুরটা পানি পান করে জীবন ফিরে পেয়েছে, আনন্দে লেজ লাড়তে শুরু করেছে। পৃথিবীর এই দৃশ্যটি সাধারণ মানুষ কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি আমার আপনার স্রষ্টা, আমাদের কলিজার ধন, আমাদের ঈমান ও বিশ্বাস আস্থার একমাত্র জায়গা, আমাদের স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা, বিচার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, আমার সাধারণ একটা মাখলুকের উপরে, কুকুরের উপরে মহিলাটি যে দয়া দেখিয়েছে, যে মোহাব্বত দেখিয়েছে, ওই মহিলার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে ওই মহিলাকে হেদায়েতের দৌলত দান করে মহিলার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিয়েছি। সামান্য একটা কুকুরের উপরে এতটুকু দয়া পরবশ হয়েছে, আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটার নাম তো ইসলাম। পক্ষান্তরে একজন তাহাজ্জুদ গুজারি মহিলা ঘরের মধ্যে একটা বিড়ালকে আটকায় রেখে দিয়েছিল। বিড়ালের অপরাধটা কি? বিড়ালের অপরাধ হচ্ছে মহিলার খাবারের মধ্যে মুখ দিয়েছিল। এই অপরাধে বিড়ালকে খাটের সাথে রশি দিয়ে বেঁধে দিয়েছে। বিড়ালকে ছেড়েও দেয় নাই যে বাহিরে গিয়া পোকামাকড় খাবে, সেই সুযোগ দেয় নাই, নিজে খাবার দেয় নাই, পানিও দেয় নাই। তিল তিল করে কষ্ট দিয়ে বিড়ালকে হত্যা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালেন, ও আমার হাবিব, যে মহিলাটি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার নিরীহ একটা প্রাণীকে তিল তিল করে কষ্ট দিয়ে হত্যা করেছে, মহিলার সারা জিন্দেগীর ইবাদতকে নষ্ট করে দিয়া মহিলাকে আমি জাহান্নামে পৌঁছে দিয়েছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ধর্ম আমাকে শিখিয়েছে আমি একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারতে পারবো না। একটা কুকুরকে প্রাণী বাঁচালে যদি আল্লাহ তাআলা জান্নাত দান করেন, এটা মানুষকে বাঁচালে তার মর্যাদা কত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা চতুর্দিকে মানব বন্ধন করি, আমরা বক্তব্য দেই, কথা বলি, ফিলিস্তিনের মাজলুমদের পক্ষে যে আমরা কথা বলি, আমার কোনো ভূমিকায়, আমার কোনো কাজে, আমার কোনো সহযোগিতা যদি একটা প্রাণ আমি বাঁচাতে পারি, কোরআন বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। বিনা কারণে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে কেউ যদি হত্যা করে, একজন মানুষকে যদি কেউ মারে, সে যেন একজন মানুষকে মারলো না, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেললো। জোরে কর নাউজুবিল্লাহ।
ওয়ামান আহইয়াহা, একজন মানুষকে কেউ যদি বেঁচে থাকার সুযোগ করে দেয়, ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য একজন মানুষকে বাঁচালো না, পৃথিবীর সমস্ত মানুষদেরকে সেজন্য বাঁচাই দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো কোরআনে থাকার কারণে কোরআনময় জীবন যারা গড়ে তারা সন্ত্রাস হয় না, তারা জঙ্গি হয় না, মাস্টার হয় না, ডাকাত হয় না, খুনি হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? পৃথিবীতে সবচাইতে মানবাধিকার রক্ষা করে চলে মুসলমানেরা, অথচ সেই মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাস এবং জঙ্গি। কথা বলেন ঠিক কিনা বলেন? মনে হয় সন্ত্রাস কে হবে আর জঙ্গি কে হবে, এই বক্তব্য দেওয়ার জন্য আমেরিকার ডিলারশিপ নিয়ে বসে আছে। আমেরিকা যাকে সন্ত্রাস বলবে, বিশ্ব মিডিয়া তাকে সন্ত্রাস বলবে। আমেরিকা যাকে জঙ্গি বলবে, বিশ্ব মিডিয়া তাকে জঙ্গি বলবে। আমেরিকা যাকে শান্তিকামী বলবে, বিশ্ব মিডিয়া তাকে শান্তিকামী বলবে। তার বাস্তব প্রমাণ হচ্ছে, দেখুন মুসলিম দেশগুলাকে তারা জঙ্গিবাদের আখড়া আছে, জঙ্গি আছে, জঙ্গি উত্থান আছে, কত কিছু কথা বলে মুসলমানদের নিরাপত্তা নিয়ে, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কত বড় বড় বক্তব্য দেয়। কিন্তু ইসরায়েলি রাষ্ট্র প্রকাশ্যে মিডিয়ার সামনে সরাসরি আমেরিকার মদতপুষ্ট হয়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, তাম পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের কর্মকাণ্ড এক পাল্লায় দিলে ইসরায়েল এক রাতে যা করেছে তার সমকক্ষ হবে না। কথা ঠিক নেবে? ঠিক জুড়ে বলে। ইসরায়েল একা যে মানবাধিকার লঙ্ঘন করেছে, গত সপ্তাহখানেক আগে দেখেছি পত্রিকাতে, ১.৫ মাসে তারা ৫১,০০০ মানুষকে খুন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আপনারা একটু কল্পনা করেন, ৫১,০০০ মানুষ খুন করেছে, এটা পত্রিকার রিপোর্ট। যদি এটা পত্রিকাতে আসে, অজানা কত হাজার আছে। আমার তো ধারণা লাখের উপর মানুষ তারা খুন করেছে। ঠিক কিনা বলে? আর সেই দৃশ্যগুলো কত ভয়াবহ, কত মারাত্মক। কিন্তু মাঝে মাঝে আমার ফিলিস্তিন ভাই বোনদের ঈমান দেখে নিজের কাছে নিজেকে মুনাফিক মনে হয়। সুবহানাল্লাহ। যারা সব হারিয়ে হাসতে জানে, সব হারিয়ে রবের সামনে সন্তুষ্টি ব্যক্ত করতে জানে, সব হারিয়ে যারা আলহামদুলিল্লাহ বলতে জানে, যাদের আমি মুখের মধ্যে আফসোস দেখি নাই, হতাশা দেখিনি, জীবন দিতে প্রস্তুত তারা, কিন্তু তারা আল্লাহর ঘরে সম্মান রক্ষা করতে তারা এমন ভাবে দাঁড়িয়ে থাকে যে জীবন চলে যাবে। একদিক থেকে মিসাইল করতেছে, আরেক দিক থেকে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত পড়ে গেছে, পা পড়ে গেছে, ডাক্তার চিকিৎসা গ্রহণ করছে, সেখানে সেলাই করছে, ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছে। সেলাই যেন ব্যথা পেয়ে বাচ্চা চিৎকার না করে তাকে বলছে তুমি সূরা ফাতিহা পড়ো, সে সূরা ফাতিহা পড়ছে। আর তর্তজা হাতটাকে একদম সুতা দিয়ে বেঁধে বেঁধে সুই ঢুকিয়ে ঢুকিয়ে সেলাচ্ছে, বাচ্চা নীরবে সূরা ফাতিহা পড়তেছে, আয়াতুল কুরসি পড়ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি শিক্ষা বাপ মা দিয়েছে! আল্লাহু আকবার বলো। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত হীরার টুকরা জান্নাতি ভাইরা বোনেরা দুনিয়া থেকে মাজলুম হয়ে বিদায় হচ্ছে, আমাদের কোনো দায় দায়িত্ব নাই? একটু জুড়ে বলেন না ভাই, দায় দায়িত্ব আছে না নাই? গোটা মুসলিম বিশ্ব ভোগ বিলাসিতার মধ্যে তারা পড়ে আছে। বিভিন্ন সময় শুনি আরবের অমুক শায়েকের বাসায় স্বর্ণের কমট আছে, স্বর্ণের পায়খানায় তারা পায়খানা করে। ঠিক না ভাই? তাদের মেয়েদের বিবাহের অনুষ্ঠান অনলাইনে প্রচার করা হয়। এটা ইহুদির খ্রিস্টানের মেয়ে না মুসলমানের মেয়ে বোঝার কোনো উপায় থাকে না। আমি অবাক হয়ে যাই, সে কাতার, যে কাতার আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো, 18 বিলিয়ন মার্কিন ডলার খরচ করলো। সেই কাতার মাজলুম ফিলিস্তিনি ভাইদের জন্য কত বিলিয়ন টাকা খরচ করেছে। যে সৌদি আরব বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে আমেরিকার সৈন্যদের পেছনে, সেই সৌদি আরব কি ভূমিকা রাখছে? যে তুরস্ক এত ক্ষমতাধর একটি মুসলিম দেশ, তারা আমার ফিলিস্তিনি মাজলুম ভাই বোনদের জন্য কি ভূমিকা রেখেছে? পাকিস্তান পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র কি ভূমিকা রেখেছে? ইরান কথায় কথায় আমেরিকাকে চ্যালেঞ্জ করেছে, ইরান কি ভূমিকা রেখেছে? তারা বলে আমরা দেখতেছি, চিন্তা ভাবনা করতেছি, প্রস্তুতি নিচ্ছি, বলতে বলতে এদিকে গোটা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। কথা ঠিক কিনা? পৃথিবীর বিভিন্ন ইসলামিক স্কলাররা তারা এখন ফতোয়া দিতে বাধ্য হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে মুসলমানদের জন্য জিহাদ ফরজ হয়ে গিয়েছে। আপনাদের সকলকে বলি, আল জিহাদু মাযুন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কখনো শেষ হবে না। জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত।
ঠিক কিনা বলে? জিহাদ হচ্ছে ফরজ কিফায়া, কখনো কখনো জিহাদ ফরজ আইন হয়ে যায়। কোন মুসলিম জনগোষ্ঠী যখন, যেমন আমাদের দেশে যদি আমরা আক্রান্ত হই, আমাদের জন্য জিহাদ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে, ফরজ আইন হয়ে যাবে। ফরজ কিফায়া মানে মুসলিম জনগোষ্ঠীর যে কোনো এক দল জিহাদে রত হয়ে থাকলেও এটা অন্যান্য মুসলিম যারা আছে তারা দায় মুক্ত হবে। কিন্তু যদি সমস্ত মুসলমানরা জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেয়, হাত গুটায় নেয়, এই মুসলমানদের জিল্লতি আর কপালে লানত ছাড়া কিচ্ছু থাকবে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে জিহাদের যারা চর্চা না হয়, আমাদের এই যে যুবক সমাজ, যুব সম্প্রদায়, ইয়াং জেনারেশন, যারা এখন রাজপথে দাঁড়িয়ে বলছে সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান বলছে, তারা যেন জিহাদ শব্দটা ভুলে যায়। এই জন্য স্বৈরাচারীর আমলে ভারতের রয়ের প্রেসক্রিপশনে ইসলামের উত্থান তারা যেখানেই দেখেছে সেখানে জঙ্গি নাটক সাজিয়ে মুসলমানদেরকে অপমানিত করেছে। কথা ঠিক কিনা বলেন? কোন প্রকার একটা বই তারা ঘরে রাখতে দেয় না। যদি কোনো বইয়ের মধ্যে জিহাদের ফজিলত লেখা থাকে, বলতো এটা জঙ্গি বই। এমন তারা জিহাদের আয়াতকে জঙ্গি বলতে বলতে অবস্থা এমন হয়েছে, কারো ঘরে যদি ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমল বইতে দেখেছে, তাকেও তারা জঙ্গি মামলা দিয়ে অ্যারেস্ট করেছে। এইভাবে বিগত স্বৈরাচারীর আমলে তারা ইসলাম এবং ইসলামী মূল্যবোধের উপরে, এবং ইসলামকে যারা চায়, ইসলামকে যারা লালন করে, ইসলামকে যারা পালন করে, ইসলামকে যারা স্টাবলিশ করতে চায়, তাদের উপর এইভাবে তারা জুলুম করেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এগুলা করে তাদের কি লাভ হয়েছে আপনারা বলেন? গোটা প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ বানিয়ে দিয়েছেন। ওরা হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু এদের কোনো সুখ নাই, সমৃদ্ধি নাই। ওরা আপন দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই জমিন এদেরকে গ্রহণ করতে চায় না। মানুষ ওদের পরিচয় শুনতে চায় না, ওদের চেহারা দেখতে চায় না। আজকেও দেখেছি তাদের দলের এক কুখ্যাত এমপি মামলা থেকে জামিনে নাকি জেলখানা থেকে বের হয়েছে। পাবলিক এমন পিটান দিয়েছে, পিটান দিয়ে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে। এদের প্রতি রাগ, গুসা, ক্ষোভ মানুষের কোন পর্যায়ে পৌঁছেছে? যারা 16টা বছর মানুষের কথা বলার অধিকারকে হরণ করেছে, যারা 16টা বছর মানুষকে, সাধারণ মানুষদেরকে স্বাভাবিকভাবে কথা বলার অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? মোবাইলে স্বামী স্ত্রীর কথা বলতে পারে না, এই ভয়ে কথা রেকর্ড হয়ে যাচ্ছে। এরকম আতঙ্কের মধ্যে গোটা জাতিকে রেখেছে। কোন একজন আলেম কোরআন সুন্নাহ থেকে মাহফিলে বসে হক কথা বলতে পারে নাই। মাহফিলে স্টেজে আসার আগে, স্টেজে উঠার সময় কমিটি বলি, হুজুর দিনকাল ভালো নয়, একটু বুঝে শুনে ওয়াজ করে কথা বলে। কিংবা আমাদেরকে বলতো, হুজুর থানা থেকে বহুত কষ্টে আপনার পারমিশনটা নিয়েছি, আপনি যদি কিছু একটা বলেন আকার ইঙ্গিতে ইশারাতেও আমাদের কিন্তু খবর আছে। চট্টগ্রাম দক্ষিণ হালি শহরে এক মাহফিলে স্টেজে বসে দেখি, স্টেজে ল্যামিনেটিং করে বাধাই করে রেখে দিয়েছে 14টা শর্তের ভিত্তিতে প্রধান বক্তাকে ওয়াজ করতে হবে। কতগুলা শর্ত? 14টা শর্ত দিয়েছে ওয়াজ করার জন্য। এইরকম কাজগুলো ওরা করেছে। ওরা আমাদের সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ওরা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ওরা আমাদের ধর্মীয় স্বাধীনতা হরণ করেছিল। ওরা হিন্দুত্ববাদ বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল, কিন্তু ওরা সফল হয় নাই। ওরা বিতাড়িত হয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে, এই পৃথিবীর মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। ধরাকে সরা জ্ঞান করে বসে থাকে। ক্ষমতার চেয়ারে একবার বসলে মনে করে এটা আর মৃত্যু পর্যন্ত শেষ হবে না। ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাতকে দেখেও এরা শিক্ষা গ্রহণ করে না। এই জন্য ফেরাউন গেছে যে পথে, তাদের নাতি পুতিরাও যায় সেই পথে। যুবক ভাইয়েরা আমার, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। খোলামেলা কয়েকটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আসলে এই গুরুত্বপূর্ণ কথাগুলো মাহফিলের যৌবন টাইম যখন থাকে 10টার পরে, মানুষ এগুলো নিতে পারে ভালো, ঠিক না ভাই? ভাইয়েরা আমার, এই যে এখন আমি খোলামেলা আপনাদের সামনে আফগানিস্তানের কথা বলছি, ফিলিস্তিনের কথা বলছি, নির্ভয়ে নির্বিঘ্নে কোরআন শরীফ থেকে জিহাদ জিহাদ বারবার উচ্চারণ করছি, কোনো ভয় নাই। কিন্তু আওয়ামী জাহিলিয়াতের আমলে জিহাদি কথা বলা মাত্র আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যেত যে উনি উস্কানিমূলক ওয়াজ করে গেছে। কথা বলেন না ভাই, ঠিক না? তিনি জঙ্গিবাদকে উস্কে দিয়েছেন, ব্যাস আমাদের ধরপাকড় শুরু হয়ে যেত, এলাকার মধ্যে আমাদের দৌড়ানি শুরু হয়ে যেত। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাকের কোনো কথা যেগুলো আল্লাহ পাক বলেছেন বেইনসাফ বলেছেন,
কোন জুলুমের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন? যে কথা মানলে, যে কথা শুনলে মানবাধিকার লঙ্ঘিত হবে, সন্ত্রাস তৈরি হবে, গুন্ডা তৈরি হবে, খুনি তৈরি হবে, এমন কোন কথা কোরআনে আছে? না, কোরআনে নেই। বরং কোরআনকে যারা মান্য করে তারাই সমাজের সবচাইতে মানবাধিকারকে রক্ষা করে। কোরআনকে যারা মানে না তারাই মানবাধিকার ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? যেটা বলেন, যার বড় প্রমাণ ইসরায়েল কোরআন মানে না, মানবাধিকার লঙ্ঘন করে। আমেরিকা মানবাধিকার লঙ্ঘন করে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার মানবাধিকার লঙ্ঘন করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মানবাধিকার লঙ্ঘন করে। তারা শুধু মুসলমানের অধিকার নষ্ট করে তা নয়, তারা মানুষের অধিকারও নষ্ট করে, এমনকি তারা পশুর অধিকারও নষ্ট করে। কয়েকদিন আগে দেখেছি ভারতের হিন্দুরা আনন্দ উৎসব করতে গিয়ে জীবন্ত ছাগলগুলোকে জ্বলন্ত আগুনের মধ্যে ঢিলাই ফেলতেছে। জ্বলন্ত প্রজ্বলিত আগুনে জীবিত ছাগলগুলোকে ঢিল দিয়ে ফেলে দিচ্ছে। আবার এই পশুটা যে খুব কষ্টে কাতরাতে কাতরাতে ছটফট করে মরছে, এই দৃশ্য দেখে আনন্দে অট্টহাসি দিচ্ছে। মানুষ এত পাষণ্ড হতে পারে? আবার দেখেছি ভারতের কিছু সম্প্রদায়ের লোকের মহিষকে বেঁধে মাথার মধ্যে ছোট্ট ছোট্ট পিন দিয়ে আঘাত করে তারা হত্যা করছে। এটা নাকি তাদের ধর্মীয় বিশ্বাস, যত বেশি কষ্ট দিয়ে মারতে পারবে তাদের ভগবান নাকি তত বেশি খুশি হয়ে যাবে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। কত অসভ্যতা, কত বর্বরতা এই পৃথিবীতে আছে, কিন্তু ইসলাম বিশ্ববাসীকে সভ্যতা শিখিয়েছে। ইসলাম এই পৃথিবীতে নারী অধিকার প্রতিষ্ঠা করেছে, মানবাধিকার প্রতিষ্ঠিত করেছে, পশুর অধিকার প্রতিষ্ঠিত করেছে, এমনকি অমুসলিমদের অধিকারও ইসলাম প্রতিষ্ঠিত করেছে। মনে রাখবেন, অমুসলিমদের যুদ্ধ আর মুসলমানদের জিহাদ কিন্তু এক জিনিস নয়। অমুসলিমরা যে যুদ্ধ করে আর মুসলমানদের জিহাদ কি এক জিনিস? একটা ছোট্ট পার্থক্য বুঝাই দেয় আপনাদের। এই যে অমুসলিম ইসরায়েল পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, তারা মুসলমানদেরকে হত্যা করছে। কে নারী, কে পুরুষ, কে সামরিক আর কে বেসামরিক, তারা কি বাদ বিচার করছে? সব ভেঙে চুরে গুড়ায় দিচ্ছে। কিন্তু জিহাদ তো এরকম না। জিহাদের অনেকগুলো শর্ত আছে। জিহাদের শর্ত হলো কোন নারীকে আঘাত করা যাবে না, শিশুকে আঘাত করা যাবে না, ফলদার বৃক্ষ কাটা যাবে না, কোনো বৃদ্ধকে হত্যা করা যাবে না, ধর্মীয় উপাসনালয়ে আঘাত করা যাবে না, ধর্মগুরুদেরকে হত্যা করা যাবে না। একমাত্র সামরিক যারা তাদের সাথে লড়াই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে জিহাদে কিতালে এর মধ্যে নিয়ম কানুন আছে। অমুসলিমরা কিচ্ছু মানে না, এরপরেও ইসলামের জিহাদকে ওরা বলে জঙ্গিবাদ। আর ওরা যে মানুষ মারে এটাকে সাম্যবাদ, অধিকার প্রতিষ্ঠার কথা ওরা বলে। কয়েকদিন আগে শুনেছি ট্রাম্প নাকি বলছে ওরা গাজাকে জাহান্নাম বানাই দেবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমরা এই পশুটাকে, পাগলটাকে বলছি, ট্রাম্প নামক পাগলটাকে বলছি, তুমি গাজাকে জাহান্নাম বানাতে চাইলে মহান রব তোমার রাষ্ট্রকে জাহান্নাম বানাই দেবে। তোমার গোটা জিন্দেগিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়ে ধ্বংস করে দিবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ছিন্ন ভিন্ন হয়ে থাকি, আর কাফেরদের প্রচেষ্টা এটাই যে আমরা যেন ছিন্ন ভিন্ন হয়ে থাকি। এই মুহূর্তে আমাদের করণীয়, আমাদের এক নাম্বার কাজ হচ্ছে মহান রবের কাছে দোয়া করা। দুই নম্বর আমাদের কাজ হচ্ছে ইসরায়েলি সমস্ত প্রোডাক্টকে বর্জন করা। ওদের ব্যবসাকে আমরা সফল করি, এই সেই টাকা দিয়ে আমরা অস্ত্র কিনে আমেরিকার কাছ থেকে, এবং সেই অস্ত্র দিয়ে আমার মুসলিম ভাইদেরকে ওরা শেষ করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য ইসরায়েলি কোনো প্রোডাক্ট আমরা কিনবো না, বিক্রিও করবো না, বলেন ইনশাআল্লাহ। তবে এই দুদিন আগে দেখেছি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করার নামে বিভিন্ন শোরুম ভাঙচুর করে জুতা চুরি করা হচ্ছে, লুট করা হচ্ছে। এটা কত বড় দুঃখজনক বাস্তবতা বলেন। আবার আমার দেশ পত্রিকাতে আজকে দেখেছি যে অভিযান চালিয়ে সেখানে পুলিশ প্রশাসনের লোকেরা, যৌথ বাহিনী 55 জনকে গ্রেফতার করেছে। এই 55 জন সবগুলা ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী। তারা জুতা চুরি করেছে, সব ছাত্রলীগের যুবলীগ। এটা আমি বলি নাই, কিন্তু এটা আমার দেশ পত্রিকা আজকে বলেছে। তারা এই তথ্য যাদের সামনে প্রকাশ করেছে, আমার কাছে তাই মনে হয়েছে। তার কারণটাকে শুনে, দেশটা যে এত সুন্দর চলছে আর মুসলিমদের আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য তারা এই সমস্ত দোকানপাটগুলো ভাঙচুর করে সেখান থেকে লুট করেছে, যাতে করে এই আন্দোলনটাকে ব্যর্থ করা যায়। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তারা আবার দেখছি
বিভিন্ন ফেসবুকে পোস্টে লিখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ইসরায়েলের পক্ষে, আর তাদের পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা নাকি ফিলিস্তিনের মাজলুমদের পক্ষে। আমি অবাক হয়ে যাই, স্বৈরাচারী শেখ হাসিনার মতো এত বড় মুনাফিক কি পৃথিবীতে আরো আছে কিনা আমার জানা নেই। আচ্ছা, ওরা সে প্রকাশ্যে বলতো, মিডিয়ার সামনে বলতো আমরা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। আপনারা একটু জবাব দেবেন, আমাদের পাসপোর্টের মধ্যে লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল। এর মানে আপনি এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব দেশে যেতে পারলেও ইসরায়েলে যেতে পারবেন না। এই যে অ্যাকসেপ্ট ইসরায়েল এই কথাটা বাদ দিয়া ইসরায়েলকে মৌন সমর্থনটা কে দিয়েছিল? স্বৈরাচারী হাসিনা দিয়েছে। হাসিনা বলে গোপনে সে পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠিয়ে দিয়ে গোপনে ইসরায়েলকে সে সমর্থন দিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলি? যদি এটা সে না করত তাহলে আমাদের দেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে কেউ যেতে পারত না। এই ক্ষেত্রে প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলি, আমাদের দেশের মাজারপন্থী কিছু আলেম ইতিমধ্যে ফেসবুকে তোলপাড় করেছে, তারা ফিলিস্তিন চলে গেছে, মসজিদে আকসায় গেছে। ৩-৪ জনে দেখলাম এইরকম করে ছবি তুলছে, দৃশ্য দেখে মনে হয় এই মাত্র তারা জিহাদ করে ইসরায়েলি পশু সৈন্যদের কাছ থেকে মসজিদে আকসাকে উদ্ধার করবে। ঠিক কিনা? ওদের দৃশ্য দেখে তাই মনে হয়েছে, এবং খুব বারবার বলতেছে যে এখানে কোনো হামলা নাই, কয়েকশো কিলোমিটার মধ্যে হামলা সামলা কিছু নাই। এই কথা বলে মূলত তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? এখানে আপনাদেরকে ছোট্ট করে আমি বলে দিই। প্রথমত তারা বিসর হয়ে তারা বলছে আমরা ফিলিস্তিন ঢুকেছি। ফিলিস্তিন এই মাটিটাকে তো দখল করে রেখেছে ইসরায়েলি পশু সৈন্যরা, ঠিক কিনা বলে? ওরা ফিলিস্তিনের ভিসা নিয়ে ফিলিস্তিনে ঢুকে নাই, ওরা ঢুকেছে ইসরায়েলের ভিসা নিয়ে। নাউজুবিল্লাহ বলে আর চিল্লায় কোন? এই যে ইসরায়েলের ভিসা তারা পেল, এর অবদান স্বৈরাচারী খুনি হাসিনা। খুনি হাসিনা যদি অ্যাকসেপ্ট ইসরায়েল পাসপোর্ট থেকে তুলে না দিত তাহলে তারা এই ভিসা দিয়ে ইসরায়েলে ঢুকতে পারত না। দেখেন, প্রথম তারা ইসরায়েলের ভিসা নিল, মানে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে তারা সমর্থন দিল। কথা ঠিক কিনা বলে? গেল 1 নাম্বার। 2 নাম্বার, ওরা যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে বলেছে এই যে দেখেন আমরা অলরেডি ফিলিস্তিনে ঢুকে পড়েছি, সেখানে পিছনে দেখা যাচ্ছে ইসরায়েলের পতাকা উঠতেছে। ইসরায়েলের পতাকা পেছনে রেখে বলে আমরা ফিলিস্তিন ঢুকে গেছি। এটা 2 নাম্বার মিথ্যা কথা। 3 নাম্বার, ওরা বলেছে মসজিদে আকসার কোনো হামলা টামলা হয় নাই। আরে বাবা, আপনি পর্যটক হয়ে ইসরায়েলের ভিসা নিয়ে ওদের নিরাপত্তা বলয় নিয়ে ওদের মন খুশি করে আপনাকে যখন ভিসাটা দিয়েছে আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কি হামাসকে সাপোর্ট করেন না ইসরায়েলকে সাপোর্ট করেন? যদি সে বলেছে আমি ইসরায়েলকে সাপোর্ট করি, তাকে এই ভিসা দেওয়া হয়েছে। আমি হামাস সাপোর্ট করি এই কথা বললে আলাউদ্দিন জিহাদি আর এই যত জিলাপি খুরজা আছে এই ভণ্ডগুলাকে গুলি করে সেখানে ওরা মারত। কথা ঠিক নেবে, ঠিক করে বলে। ওরা জাতিকে ধোঁকা দিচ্ছে। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যখন ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে আত্মনাদ করছে, তখন তারা মসজিদে আকসার সামনে গিয়ে ছবি তুলে বলতেছে এখানে কোনো গ্যাঞ্জাম নাই, সব নিরাপদ আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর বাবা, মসজিদে আকসা যে ভালো আছে তোমার তো কেউ জিজ্ঞেস করে না মসজিদে আকসা কেমন আছে। আর মসজিদে আকসায় এই মুহূর্তে হামলা হয় না, মসজিদে আকসা নিয়ে তো কেউ কথাও বলে না। যদি কেউ 2-1টা কেউ কথা বলে থাকে তা ব্যক্তিগত বলেছে। মূল হামলা তো হয়েছে গাজাতে, যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তোমাদের যদি এত হেডাম থাকে জিহাদি হতে মনে চায় তাহলে আকসার সামনে কেন গাজায় চলে যাও, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ওরা গাজায় যাবে না, গাজায় গেলে তো ছাল বাকলা থাকবে না, ঠিক কিনা বলে? গাজায় যাবে না, কোথায় যাবে? ইসরায়েলকে খুশি করে ইসরায়েলের ভিসা নেয়া মসজিদে আকসার সামনে দাঁড়ায় থাকবে। আরে বেটা, মসজিদে আকসার সামনে তো ইহুদিরা আছে, কথা বলতে না, ইহুদিরা নাই। যেখানে ফিলিস্তিনের সাধারণ নাগরিক মসজিদে আকসায় এসে স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না, 6 মাসে 1 বছরে পারমিশন পায় 5 মিনিট 10 মিনিটের জন্য। আর সেখানে উনি গিয়ে খুব উল্লসিত আনন্দিত যে আমি পারমিশন পেয়ে গেছি। কি বুঝাইলে এটা দিয়ে? এটা দিয়ে গোটা জাতিকে কি মেসেজ দিয়েছ? গোটা জাতিকে বিভ্রান্ত করবা না তোমরা। তোমরা যে জাতীয় ভণ্ড এটা গোটা জাতি আগে থেকেই জানে, ঠিক কিনা? চিল্লায় বলতে হবে, বলেন ঠিক কিনা বলেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, এই জন্য ভণ্ডদের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই যে
মসজিদে আকসার মধ্যে হামলা হয় নাই, খুব ভালো আছে তারা, খুব ভালো আছে তারা, খুব আদর আপ্যায়নের মধ্যে আছে। আচ্ছা, ওদেরকে যে খুব আদর আপ্যায়ন করে মসজিদে আকসা দেখতে দিল, কারা দিয়েছে? কথা আপনারা বলেন তো। ইসরায়েল যাকে খাতির করে ও কি মুসলমানের পক্ষের লোক? যে ইসরায়েল মুসলমান শিশু বাচ্চাকে সহ্য করতে পারে না, যে ইসরায়েল মহিলাকে সহ্য করতে পারে না, যে ইসরায়েল ডাক্তার সহ্য করতে পারে না, নার্স সহ্য করতে পারে না, যে ইসরায়েল মুসলমান নাম সহ্য করতে পারে না, সেই ইসরায়েলের সৈন্যরা আলাউদ্দিন জিহাদের মতো ব্যক্তিদেরকে যখন মসজিদ আকসা পরিদর্শন করার সুযোগ করে দেয়, এর দ্বারা বোঝা যায় আলাউদ্দিন জিহাদিরা ইসরায়েলের পশু সৈন্যদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা বলে? সুতরাং ভণ্ডদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ওরা দেশে থাকা অবস্থায় মাজার পূজা করে মানুষের ঈমান চুরি করে। কথা বল ঠিক কিনা বলে? আর এখন ফিলিস্তিন ইসরায়েলের বিষয় নিয়ে ঢুকে ওরা গোটা মুসলিম উম্মার সিম্পিতি হাসিল করার নামে মুসলিমদের বিভ্রান্ত করছে। ওদের বিভ্রান্তির মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা আমাদের মাজলুম ফিলিস্তিনি মুসলিম ভাইদের পক্ষে অবস্থান গ্রহণ করেছি। ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আপনারা কি ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে লড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দু হাত দেখতে চাচ্ছি। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন, চিল্লায় কোন আমিন। ভাইদেরকে বলছি, ভাইরা ভয়ের কোনো কারণ নাই। কোরআন শরীফ থেকে একটা আয়াত শুনেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের বরকতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। তাকওয়া যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলা আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি করে দেন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমাদের ভয়ের কোনো কারণ নাই, এটা চিন্তার কোনো কারণ নাই যে ইসরায়েলের অনেক ক্ষমতা, আমেরিকার অনেক ক্ষমতা। আমাদের কোনো ক্ষমতা নাই। আমাদের একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার নাম হচ্ছে ঈমান। ক্ষমতার নাম কি? ঈমান। এবং সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদেরকেও কাফের মুশরিকদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অস্ত্রে শস্ত্রে আমাদেরকে সুসজ্জিত হতে হবে। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। শুধু যাই নামাজ আর তাসবিহ নিয়ে কাফেরদের সাথে লড়া যাবে না। শুধুমাত্র দোয়া আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহর নবী নিজে হাতিয়ার গ্রহণ করেছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে স্পষ্ট বলে দিয়েছেন। সূরা আনফালে বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের প্রস্তুতি হচ্ছে জিহাদের ময়দানে হাতিয়ার গ্রহণ করবে। তোমরা চিহ্নিত ঘোড়া, যে ঘোড়ার উপর সওয়ার হয়ে তোমরা কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে। নির্রিবাতিল খাইল, ঘোড়াগুলা প্রস্তুত করবে। বর্তমান তো ঘোড়ার জামানা নাই, বর্তমানে ট্যাঙ্ক প্রস্তুত করতে হবে, মিসাইল প্রস্তুত করতে হবে, পারমাণবিক বোমা মুসলমানদের তৈরি করতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, মুসলিম দেশে পারমাণবিক বোমা আছে না? কিন্তু এই বোমার লাভ কি? মুসলিম দেশের এই সম্পদ থেকে কোনো লাভ আছে? যদি আমার চোখের সামনে ইসরায়েলি পশুরা আমার মুসলিম ভাইদেরকে ঝাঁঝরা করে দেয় আর আমার বোমাগুলা সব গুদামে জমা থাকে, তাহলে এই বোমার কোনো মূল্য আছে? বোমার কোনো মূল্য নেই। অস্ত্র দিয়ে আল্লাহ পাক বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা এর মাধ্যমে আমি আল্লাহর শত্রু, তোমাদের শত্রু যারা, তাদেরকে তোমরা ভয় দেখাবে। এখন ইসরায়েল তো আমাদেরকে ভয় পায় না, কারণ আমাদেরকে আগে থেকেই জিহাদি জঙ্গি এগুলা বলে বলে আমাদেরকে অস্ত্রের ট্রেনিং থেকে কাফেররা দূরে রেখেছে। ঠিক কিনা যদি বলেন? ইসরায়েলের প্রত্যেকটা নাগরিক বাধ্যতামূলক সেনা ট্রেনিং নেওয়া তারা বাধ্যতামূলক করে দিয়েছে। আর আপনি আজকে দুইটা লাঠি নিয়ে এখানে একটু ট্রেনিং করেন, কালকে কবি যেখানে জঙ্গিবাদের উত্থান হয়ে যাচ্ছে।
কারা শিখাই দেবে? ভারতের র শিখাই দেবে। কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন। যদি বিগত 16টা বছর এই দেশের মুসলমানেরা তারা যদি জিহাদের প্রস্তুতি নিয়ে রাখতে পারতেন, তাহলে স্বৈরাচারী হাসিনা এত বছর ক্ষমতায় টিকে থাকতে পারতেন না। এটা আমাদের ব্যর্থতা যে এত বছর স্বৈরাচারী হাসিনা এখানে রাজত্ব করেছে। তবে হ্যাঁ, ইতোমধ্যে জাতি সচেতন হয়েছে। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিচ্ছে। এর মানে হচ্ছে কাফেররা জিহাদ থেকে জাতিকে যতই বিমুখ করতে চেয়েছে, জাতি জিহাদ থেকে বিমুখ হয় নাই। জাতির কলিজার মধ্যে ভয় আছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যুবকেরা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব, মা বোনদেরকে পর্দায় রাখব, হালাল রোজগার গ্রহণ করব এবং প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর পথে জীবন সঁপে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যুবকেরা পারবো না ইনশাআল্লাহ? আরে বাবা, মরতে তো হবেই। জ্বরে, ঠান্ডা, কলেরায়, আমাশায়, টাইফয়েডে, সুইসাইডে, সড়ক দুর্ঘটনায়, কিডনি পচে, কত কিছুতেই তো মানুষ মারা যাবে। আমরা সেভাবে মরতে চাই না। আমরা আল্লাহর পথে লড়তে লড়তে আমরা মরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে জোরে করে আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আছে, মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে। হিসেব নিকেশতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ইমানদার মুসলমান আল্লাহর পথে জীবন দিলে সে মরে না, সে শহীদ হয়, সে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানই বলে বলিয়ান হওয়ার তৌফিক আমাদেরকে দান করে। জোরে করে আমিন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।